বিধানসভা নির্বাচন সম্পন্ন হবার পর ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে যে ডিএর বিষয়টা, যেটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন হচ্ছিল এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে রায় সেই অনুযায়ী বকেয়া ডিএ মেটানো বা পরবর্তী ক্ষেত্রে যে ডিএর সঙ্গে ফারাক সেই সমস্ত ডিএর বিষয়, যাই হোক সেই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর যে তথ্যটা বর্তমানে উঠে আসছে যে সরকারি কর্মচারীদের যে ডিএ সেই নিয়ে কিন্তু বেশ কিছু বা গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ আসতে চলেছে। মূলত WBDA আপডেট নিয়ে আমাদের যে আলোচনা, সেখানে আমরা আলোচনা করব যে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক এবং উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় ভাস্কর ঘোষ মহাশয়, তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে আগামী 30/5/2026 অর্থাৎ 30শে মে ডিএ আন্দোলনকারী বা ডিএ মামলাকারী যে সমস্ত সংগঠনগুলো রয়েছেন তাদের সঙ্গে এই বিষয়ে নবান্নে কিন্তু একটি বৈঠক হতে চলেছে। ফলে সেই বৈঠক যদি ফলপ্রসূ হয় বা সেই বৈঠকে সরকারের তরফ থেকে কোন কোন বিষয়গুলো জানতে চাওয়া হয় সেই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আশা করা যায় মে মাসের শেষে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা বেশ কিছু আশার আলো বা বেশ কিছু তথ্য উঠে আসতে পারে। ফলে অবশ্যই সরকারি কর্মচারীদের জন্য আপাততভাবে 30শে মের দিকে লক্ষ্য রাখা উচিত, কারণ সেই দিনই কিন্তু এই ডিএ রিলেটেড অবশ্যই ডিএ মামলাকারী যারা সংগঠন রয়েছেন তারা অবশ্যই যাবেন, তাদের বক্তব্য তুলে ধরবেন বা এই মুহূর্তে সেই দিন কী বিষয় জানতে চাওয়া হয় আর কি, সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যাই হোক, ফলে আমরা আপাতত বুঝতে পারছি যে 30/5/26 গুরুত্বপূর্ণ একটি মামলা, মানে অবশ্যই মামলা বলবো না, বৈঠক হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের সাথে। বিষয়টা সেদিনই জানা যাবে। আপাতত একটা মিটিংয়ের কথা উনি উল্লেখ করেছেন ওনার ফেসবুক পোস্টে, সেটা আমরা আলোচনা করলাম। অবশ্যই 30/5/26 দিকে আমাদের নজর থাকবে।